দক্ষিণ কলকাতার জনপ্রিয় শিল্পী শ্রী স্বপন রুদ্রপালের স্টুডিওতে। হে ভাই লোক, কি খবর সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাই। আমি দক্ষিণ কলকাতার জনপ্রিয় শিল্পী শ্রী স্বপন রুদ্রপালের স্টুডিওতে, আর তার এখানে এখন সরস্বতী পুজোর কেমন কি প্রিপারেশন চলছে, বা 10 দিন আর পরেই যে পুজো অর্থাৎ, তো কেমন কি প্রিপারেশন চলছে, কতটা কি রঙের কাজ শুরু হয়েছে কিনা, টোটালটা আজকের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা সেখানে নতুন অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে শেয়ার করুন। একটু স্টুডিওটা ঢুকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথমেই যে মা সরস্বতীর মূর্তিটা রয়েছে, এটা কিন্তু দুর্দান্তই। পেছনের অংশে পদ্ম ফুলের একটা চালচিত্র করা হয়েছে, সামনে কিন্তু মা স্বয়ং বসে আছেন, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। বিনা সহ রাজহাঁস টোটালটাই কিন্তু অসাধারণ। আর উপরে কিন্তু একটা দোয়াতের মতন অংশ কিন্তু করা হয়েছে দেখা যাচ্ছে। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি মায়ের মুখের অংশের রঙের কাজও কিন্তু শুরু হয়েছে। পাশে ওই দেখতে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে চোখের অংশে যে অংশের কাজ সেটা কিন্তু যেটাও করছে। তারপরে যে ঠাকুরটা রয়েছে এটা দেখতে পাচ্ছি একটা পানের মতন শেপ কিন্তু করা হয়েছে, তার সামনে কিন্তু মা সরস্বতী দাঁড়িয়ে আছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটাও যদি একটু দেখায় তাহলে কিন্তু এখানে একটা মা সরস্বতীর মূর্তি রয়েছে, যেটা কিন্তু দাঁড়িয়ে আছেন মা। আর এটা ঠাকুরের মুকুটটা কিন্তু একটু অন্যরকম আছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। প্রাইমারের কাজও দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। পাশের ঠাকুরটা এখন প্রাইমারের কাজ হয়নি, কিন্তু খুবই শীঘ্রই এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই ঠাকুরটার পেছনে চালির অংশে কিন্তু দেখতে পাচ্ছি এরকম ময়ূরের অংশ কিন্তু দেওয়া আছে। এগুলোও কিন্তু যখন আস্তে আস্তে রঙের কাজ কমপ্লিট হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এগুলো। এই ঠাকুরটা যদি দেখো, এখানে একজন বসে শঙ্খ বাজাচ্ছে দেখা যাচ্ছে, আর পেছনে একটা কুড়ে ঘোড়ার মতন চালচিত্র কিন্তু তৈরি করা হয়েছে। মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, মায়ের কিন্তু শাড়ির কাজ হবে এখানে, দেখে বোঝাই যাচ্ছে যতটা। আর মায়ের মুখমণ্ডলটা কিন্তু দেখতে অসাধারণই সুন্দর লাগছে। আর যদি এই পাশের ঠাকুরটা দেখো, এই পাশের ঠাকুরটার একটা নতুন জিনিস দেখলাম, যেটা হাঁসের উপরে কিন্তু মা দাঁড়িয়ে আছেন পুরোটাই। আর পেছন দিকে কিন্তু হাঁসের যে পাখনার অংশ, সেইখান থেকে কিন্তু একটা চালির মতন অংশ তৈরি হয়েছে। মা কিন্তু মিষ্টি মুখে দাঁড়িয়ে আছেন এখানে দেখাই যাচ্ছে। আর তার পাশের ঠাকুরটা তোমাদের এবার একটু দেখাবো। এই ঠাকুরটা ছোটোর মধ্যে এখন দুর্দান্তই, কারণ মায়ের আমার মুকুটটা কিন্তু দুর্দান্ত লেগেছে। সাথে সাথে এই যে গয়নার অংশের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মায়ের মুখটা এতটা মিষ্টি বলার কথা। ঠাকুরের পেছনে যে চালিটা রয়েছে, এই চালিতে কিন্তু হাঁসের একটা আকৃতি করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সাথে সাথে মার এখানে রূপটাও কিন্তু অন্যরকম একটা, আর মুকুটটা কিন্তু অসাধারণ। এক একটা ঠাকুরের এক এক রকম মুকুট কিন্তু এখানে দেখানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে টোটাল ঠাকুরগুলো কিন্তু অসাধারণই সুন্দর লাগছে। দেখাচ্ছিলাম একটু এই সাইডটা যাই, এইখানে কিন্তু পরপর একই হাইটে পরপর 5-6টা ঠাকুর একই রকম রয়েছে, যেগুলো কিন্তু ছোটোর মধ্যে ছোটো ছোটো ক্লাবে পুজো করার জন্য একদম পারফেক্ট বলতেই পারো। যদি একটু ভালো করে লক্ষ্য করে, এই ঠাকুরগুলোর কিন্তু প্রাইমারের কাজ টোটালটা কমপ্লিট হয়েছে। সাথে সাথে এই যে মায়ের মুখের অংশে যে কাজ, রং করার কাজ, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে। সাথে এই পাশে যে ঠাকুরগুলো রয়েছে, এগুলো কোনো কোনো ঠাকুর বসে আছেন, কোনো কোনো ঠাকুর দাঁড়িয়ে আছেন, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। এগুলোও কিন্তু সবকটা শাড়ির কাজ হবে, দেখে বোঝা যাচ্ছে। আর মুখের অংশের কাজ কিন্তু অসাধারণই সুন্দর। ঠাকুরগুলো তো তোমাদের দেখালাম। এবার এই সাইডের যে ঠাকুরগুলো এই পরপর রোতে রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো
ঠাকুরের প্রাইমারের কাজ কিন্তু টোটালটা ওই পাশের মতন এই পাশেরগুলো হয়ে গেছে অনেকটাই। আর মায়ের মুখের অংশের যে কাজ সেই কাজটা কিন্তু করা হচ্ছে। আর সাথে সাথে দেখতে পাচ্ছ চালচিত্র সহ বাদবাকি অংশে টোটালটাই কিন্তু প্রাইমারের কাজ করা হয়ে গেছে। মায়ের মুখের যে একদম ফ্রন্টের অংশটা চক্ষুদানের আগের যে পর্ব সেই পর্বের কাজ কিন্তু এখানে চলছে দেখা যাচ্ছে। তো তারপরের ঠাকুরটাও কিন্তু দুর্দান্তই। এই ঠাকুরটা দেখো, একটু লক্ষ্য করো, এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এটা ঠাকুরটা দেখে মনে হচ্ছে যতটা শাড়ির কাজ করা হবে ঠাকুরটার উপরে তো দেখতে কিন্তু তখন আরও সুন্দর লাগবে। মানে পরপর এই দুটো তিনটি ঠাকুর কিন্তু একই রকম স্ট্রাকচার কমপ্লিট করা আছে। তারপরে আবার একটা দেখতে পাচ্ছি ঠাকুরটা, এই ঠাকুরটাও কিন্তু মা বসে আছেন এবং শাড়ির কাজ কিন্তু করা রয়েছে এখানে দেখা যাচ্ছে। প্রাইমারের কাজটাও হয়ে গেছে, মানে পেছনের চালির অংশ বা মুকুটের অংশ সকলেই কিন্তু মাটির অংশের কাজ দিয়ে করা, তো দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে। আর এখানে বিনাটাও কিন্তু অসাধারণই লাগছে দেখতে। আর তারপরে যে মা সরস্বতীর মূর্তিটা রয়েছে এটার হাইটটা একটু বড় আছে, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। মুখের মানে যে কোনো ঠাকুর আমি তোমাদের দেখাচ্ছি এখন সবকটারই কিন্তু মুখের অংশের কাজটা অনেকটাই কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে যতটা। এই পাশে দুটো এরকম একই সাইজের মা সরস্বতী রয়েছে যেগুলো বসে আছেন। আর তার পেছনটা যদি একটু লক্ষ্য করি, ছোটো ছোটো পাড়ার পুজোর জন্য কিন্তু এই ঠাকুরগুলো একদম পারফেক্ট। কারণ ঠাকুরগুলো যদি হাইটটা দেখো অসাধারণ সুন্দর, ছোটোর মধ্যে কিন্তু নানান রকম কারুকার্য দিয়ে কিন্তু দুর্দান্তই লাগছে। মানে সবকটা ঠাকুরের কিন্তু মুখের কাজগুলো কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে। আর এই ঠাকুরটা যদি একটু লক্ষ্য করি, ঠাকুরের রাজহাঁসের যে পেছনের অংশ সেই অংশটা কিন্তু মাকে ঘিরে রয়েছে, তো এইটাও কিন্তু দুর্দান্তই লাগছে ঠাকুরটাও। যে ঠাকুরটা এই ঠাকুরটা কিন্তু বসে আছে, পেছনের চালির অংশটা কিন্তু রাউন্ড করে করা হয়েছে, এটা কিন্তু দেখতে দুর্দান্তই লাগছে। আর ছোটোখাটোর মধ্যে বলবো এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর। তোমাদের একটুখানি কাছ থেকে মায়ের মুখটা দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। ঠাকুরটার মতন কিন্তু এই ঠাকুরটারও রয়েছে, কিন্তু এই ঠাকুরটার মুখের কাজ এখনো কিন্তু করা হয়নি। এবার তোমাদের দেখায় এর পাশের যে ঠাকুরটা রয়েছে ঠাকুরটার হাইটটা অসাধারণ সুন্দর। আর এই ঠাকুর কিন্তু শঙ্খের উপরে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে, মা কিন্তু শঙ্খের উপরে দাঁড়িয়ে আছে, পুরো দাঁড়িয়ে রয়েছেন, দেখতে খুব সুন্দর। আর এক হাতে কিন্তু বীণা ধরে আছেন, এটাও কিন্তু কনসেপ্টটা অসাধারণ সুন্দর। মায়ের মুখখানি কিন্তু দেখো অসাধারণ মিষ্টি লাগছে। সাথে সাথে পেছনে একটা চালির অংশ করা হয়েছে ছোট করে, এটাও কিন্তু দুর্দান্ত। ওর মধ্যে একটা অসাধারণ সুন্দর ঠাকুর আমি দেখতে পাচ্ছি তোমাদের, তো এইগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম। এখানে কিন্তু এটা প্রাইমারির কাজ এখনো হয়নি, কিন্তু এইটা কিন্তু ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর। মা এখানে কিন্তু বসে আছেন, এখানে ময়ূর দেখতে পাচ্ছি, সাথে হাঁস দেখতে পাচ্ছি। মা কিন্তু পদ্ম ফুলের উপরে বসে আছেন, ছোটো একটা বীণা ধরে আছেন, একদম অসাধারণ সুন্দর। এগুলোকে গয়নার কাজও করানো হচ্ছে। আস্তে আস্তে প্রাইমার কাজ এবং রঙের কাজ যখন শুরু হবে না বুঝলো, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই ঠাকুরটা। স্বপন রুদ্রপালের স্টুডিওর প্রিপারেশন আমি দেখালাম সরস্বতী ঠাকুরের। এখানে এসে দেওয়া যে দেখলাম মাটির কাজ সহ রঙের যে কাজ প্রাইমারের কাজ সেগুলো কিন্তু এর মধ্যে অনেকটা কমপ্লিট। তো আর অল্প কিছুদিন সময় বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে যাতে সবাই ঘরে বসে দেখতে পারে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।